গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকের ব্লগটা একদম বিছনা থেকে শুরু করছি। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখনো বিছনাতেই আছি। এখন যাবো, ব্রাশ ট্রাশ করবো, বাসি কাজ করবো শুরু করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো ফ্রেন্ড দেখো, একদম ঘুম থেকে উঠেই চলে আসলাম একটু ট্যান রিমুভ করব। ফেসে অনেকটা ট্যান পড়েছে, ওই জন্য ঘরে যা যা জিনিস ছিল ওগুলা দিয়ে একটা প্যাক বানিয়ে নিলাম ছোট্ট করে। এটার মধ্যে ইউজ করেছি দুধের সর, বেসন আর একটু হলুদের গুঁড়ো, যেগুলো আর কি আমরা রান্না করি ওটাই আমি ইউজ করে নিয়েছি। আর এটার মধ্যে একটু গোলাপ ওয়াটারও দিয়েছি, দিয়ে আর কি মুখের মধ্যে ভালো করে লাগাই নিচ্ছি। লাগানোর পর আর কি সব কাজকর্ম শুরু করব। দেখো ভালো করে লাগাই নিলাম, এখন কাজ করব। আর মাছ হালা আসছে, মা নিচ্ছে শিং মাছ। শিং মাছগুলো আর কি রাখা যায় আর কি কয়দিন, একটা পাত্রতে করে জল রেখে শিং মাছগুলোকে রাখলে আর কি অনেকদিন খাওয়া যায়, মানে 2-3টা করে ডেলি খাওয়া যায়। ওই জন্য আর কি মা শিং মাছটাই বেশি নেয়। তারপরে দেখো এই যে বাচ্চাদের এখন সামার ভ্যাকেশনে স্কুল ছুটি দিচ্ছে, তো ওদের না অনেক প্রজেক্ট দিছে, তো ওগুলোই আর কি ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছি, ওদেরকে একটু দেখাই দিচ্ছি এভাবে কর আর কি। যেহেতু ছোটো ক্লাসে, তো নর্মালভাবে করে দেওয়ার চেষ্টা করছি। ক্লাস 4-এর, হ্যাঁ এটা ক্লাস 5-এর। তো ওদের দিছে ল্যান্ড ফর্ম দিছে, যেটার মধ্যে রিভার, ভ্যালি, হিলস, মাউন্টেন এগুলা থাকে। ওটা দিয়েছে আর কি একটা মডেল বানানোর জন্য। তো এটাই আর কি ছোটো করে সিম্পলভাবে একটা মডেল বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা দেখো বানানো হয়ে গেছে, অনেক 2-3 দিন লাগছে এটা বানাইতে। অবশ্য দেখতে তো মানে মনে হচ্ছে ফটাফট হয়ে গেছে, কিন্তু না, 2-3 দিন লাগছে। ঠিক মতন করলে একদিনে হয়ে যেত হয়তো বা, কিন্তু আমাদের 2-3 দিন লেগে গেছে। তো দেখো রেডি হয়ে গেল। আর প্রজেক্ট ওয়ার্ক করতে তো আমার ভীষণ ভালো লাগে। যখন আমি স্কুলে পড়তাম, তখনও আমাকে স্কুল থেকে যখন প্রজেক্ট ওয়ার্ক দিত না, আমি খুব সুন্দর করে করার চেষ্টা করতাম, নিজে থেকেই করার চেষ্টা করতাম। তবে দেখো এই যে ছোট্ট করে এটা বানাইছি। আরও একটা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, যেটা রেসপিরেটরি সিস্টেম। সেটাও বানানো হাফ হয়েছে আর হাফ হয় নাই, তো ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করিনি এই ব্লগে। নেক্সট ব্লগে হয়তো বা শেয়ার করে দেবো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে। তো দেখো হঠাৎ করে কাকিদের ঘরে আসলাম ঘরটা পরিষ্কার করতে। তবে কি কাকিরা বাড়িতে আসছে? না, এখন কাকিরা বাড়িতে আসবে না। কাকিরা এখন আসবে না পরে আসবে সেটা জানি না। কাকি বলেছে আমাদেরকে সারপ্রাইজ দিবে, বলবে না কবে আসবে। তো কোনো ব্যাপার না, ঘর তো আর নোংরা ফেলে রাখা যায় না, তাই জন্য আর কি এই যে দেখো ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। ঘরটা ধরো পরিষ্কার থাকলে আমরা ধরো মাঝে মাঝে এসে বসতে পারি, আর আমিও টিউশন পড়াতে পারি। পড়াই না অবশ্য, কিন্তু ভাবছি আজকে ঘরটা পরিষ্কার করে দেবো, ভালো করে পরিষ্কার করে দিয়ে তাহলে বাচ্চাদেরকে এখানেও পড়াইতে পারবো, ওদেরও সুবিধা হবে। তো ওই জন্য দেখো, আর টিনের ঘর না প্রচণ্ড নোংরা হয়, মানে 2-3 দিন পর পরই মাকড়সালা জাল হয়ে যায়, ধুলোবালি, ভীষণ কষ্ট হয়ে যায়। আমি নিজের ঘরও পরিষ্কার যখন করি না, মানে মনে হয় কি অনেক দিন থেকে বা পরিষ্কার করা হয় না এরকমটা মনে হয়, কিন্তু না, সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করি তাতেই এরকম মনে হয়। তো দেখো অনেকটা ধুলা পড়েছে, তার জন্য আর কি আমি 2টা রুমই পরিষ্কার করেছি। কাকিদের শেয়ার করলাম না, কারণ শেয়ার করতে গেলে আমার ফোনটা এখানে রাখতে হবে, আর এত ধুলোর মধ্যে তো আমি ফোন রাখতে পারবো না। তার জন্য আর কি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। তো দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, তারপর ছোটো ঘরটার ওগুলো ভালো করে ধুয়াই দিয়েছি, যেহেতু বেশি ধুলা না, তো বেশি ধুলা থাকলে কত আর মুছবো। তো ভাবলাম একবারে জল যখন আসছে, তো একবারে ভালো করে ঘরটার ওগুলো সব কিছু ধোয়াইও দিয়েছি। আর ভাবছি আজকের থেকে আমি এখানেই থাকবো। না, আমি তোমাদের সাথে একটু করে মজা করলাম ছোট্ট করে। তারপরে দেখো ধুলাবালি পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম ভাইয়ের সাথে একটু হেল্প করতে। আমাদের এই জায়গাটা উঠানটার এখানে টিন লাগাইছে, তো নিচটা মাটি ছিল। তো যখন ঝঞ্ঝার জলটা পড়ে না, তো মাটিটা না উঠে যাচ্ছিল। তো মা বলছিল আমাদের যেদিন আমরা সময় পাবো আর কি এখানে যেন পাথরগুলা পিছাই দিই, যেহেতু এতদিন আমাবস্যা তিথি চলছিল,
তো ওই যে স্নান করে হচ্ছে কাকিদের মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি, কাপড় চোপড়ও তো সব ধুতে হয়। মা হচ্ছে আমাদের মন্দিরের কাজগুলো করেছে, আমি হচ্ছে কাকিদেরটা করেছি, সব জামা কাপড় আর কি সব ধুয়ে দিচ্ছি, আর ঠাকুরের আর কি যেগুলো ছিল। আর তারপরে দেখো ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা চলছে না, তো ওইটা রিলস যেটা বানাচ্ছে সবাই, তো ওইটাই আর কি আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে, দেখো কীভাবে আমি বানাইছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।